আজ দেখো রাখি চকলেট কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তোমরাও এরকম রাখি চকলেট বানিয়ে অর্ডার ডেলিভারি করতে পারো, কিংবা তোমরা তোমাদের প্রিয় মানুষদেরকে রাখিতে গিফট হিসেবে দিতে পারো। চলো কিভাবে এই ধরনের নেম দেওয়া চকলেট গুলো বানালাম সেটাই শেয়ার করে নিই তোমাদের সাথে। প্রথমেই দেখো হোয়াইট কম্পাউন্ড চকলেট আমি মেল্ট করে নিয়েছি আর পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এখানে যে নেম লিখবার জন্য যে লেটারের মোলটা সে তার মধ্যেই দেখো আমি প্রথমে নামটা লিখে নেব, বা আমি যা যা লিখতে চাই চকলেটের উপর সেগুলো লিখে নেব। এভাবে পাইপিং ব্যাগ দিয়ে কাজগুলো করলে খুব সুবিধে হয়। আর এদিকে দেখো আরেকটা ডোনাট মোল নিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখতে হয় এই চকলেট মোলটা। সেখানেও একটু এফেক্ট দিয়ে দিয়েছি মার্বেল এফেক্টের মতন। আর এদিকে একটা সানফ্লাওয়ারের দেখো আমি চকলেট বানাবো। এভাবে অনেকগুলো চকলেট বানাবো আমি। বার চকলেটের সাথে এই সানফ্লাওয়ার চকলেট বা ডোনাট চকলেট গুলো দিয়েছিলাম। এরপর দেখো এখানে রাখি মোল্ড একটা আমি কিনে নিয়েছিলাম, দুটো বার আছে। এটা কাকাও এর মোল্ড, তোমরা অনলাইনেও পেয়ে যেতে পারো রাখি মোল্ড বলে সার্চ করলে। এখানে দেখো ধীরে ধীরে আমি রেড কালারের চকলেট রেডি করেছি। হোয়াইট কম্পাউন্ড চকলেটটা মেল্ট করে নিয়েছি প্রথমে, তার সাথে দেখো ক্যান্ডি কালার মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু ক্যান্ডি কালার মেশাবে, তারপরেই কিন্তু কাজগুলো করবে। আর এখানে কিন্তু দেখো পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েই কাজগুলো করতে হবে। আর হ্যাঁ, আরেকটা টিপস, এখানে যে ডেকোরেশনের জন্য আমরা রাখি লেখাটা লিখেছি হ্যাপি রাখি বন্ধন, বা এখানে যে রাখির একটা ছবি করেছি অন্য কালারের চকলেট দিয়ে, সেটা একটু ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু উপরের বেস চকলেটটা দিতে হবে। এরপর দেখো বাটারফ্লাই করেছিলাম দুটো, আর দুটো আমি এখানে হানিবি করেছিলাম। সেই দেখো হানিবি আর বাটারফ্লাই এর মধ্যে একটু ব্ল্যাক কম্পাউন্ড চকলেট দিয়ে এফেক্ট করে নিচ্ছি, যেভাবে মৌমাছিগুলোর মধ্যে থাকে গায়ের মধ্যে সেভাবেই করে নেওয়ার চেষ্টা করেছি। আর বাটারফ্লাইটা আউটকাম এসেছিল খুব সুন্দরভাবে, একটা দেখতে এসেছিল। এর লুকটা এত সুন্দর এসেছিল যেটা বলবারই নয়। আমি নিজেই ভাষা হারিয়ে ফেলছি সত্যি। এই বাটারফ্লাই মোলটা যদি তোমরা পাও অবশ্যই বেকারি শপে পেয়ে যাবে, কলকাতার যে কোনো। খুব সুন্দর দেখতে হয়। এটা আমি দোকান থেকে কিনেছিলাম, কলকাতার বেকারি শপ থেকে। দেখো এখানে আমি খুব সুন্দর করে সমস্ত চকলেটটা দিচ্ছি। ইয়েলো কালারের চকলেটটা বেস্ট কালার হিসেবে রেখেছি, বেস্ট চকলেট হিসেবে রেখেছি। আর নিচের অংশে হাইলাইট করেছি রেড আর ব্ল্যাক দিয়ে। এবার ভরে নিয়েছি ভালো করে, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এরপর আবারও দেখো একটা খুব সুন্দর ফ্লাওয়ার দেওয়া ডোনাট করব। আর এখানে মার্বেল ডোনাট বানিয়েছি, সেই জন্যই মার্বেল ডোনাট বানানোর জন্য অবশ্যই আমার দেখানো প্রসেস অনুযায়ী বানাতে হবে। তোমরা নিশ্চয়ই ভাববে যে মার্বেল কত সুন্দর এসেছে। এভাবে যদি তোমরা একটা পাইপিং ব্যাগ দিয়ে তোমরা যে কালারের মার্বেল চাও সেই কালারের এভাবে আমার দেখানো প্রসেস অনুযায়ী দাগ দিয়ে দাও, তারপরে উপর থেকে বেস চকলেটটা দিয়ে ভালো করে সেট করে নেবে, এরকম একটু ট্যাপ ট্যাপ করে। তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেবে। খুব সুন্দর একটা কালারের চকলেট এসে যাবে মার্বেল এফেক্ট দেওয়া। এরপর দেখো এখানে আমি একটা কাপল মোল নিয়ে নিয়েছি। অবশ্যই এটা একটা বার্থডে বার করব বলেই নিয়েছি। বার্থডে চকলেট বারের জন্যই আমি এই চকলেটটা এই যে মোলটা ইউজ করছি। অবশ্যই এখানে এই দিকটা আমি রাখছিলাম না, ফ্রন্টে কিন্তু আমি নাম লেখা দিকটাই রাখছিলাম, তোমরা সেটা দেখেওছো। এরপর দেখো ধীরে ধীরে এখানে আমি উপর থেকে বেস চকলেটটা খুব ভালো করে ঢেলে নিয়েছি, আর একটা স্পুনের সাহায্যে ধীরে ধীরে চারিদিকে আমি স্প্রেড করে নিয়েছি। এরপর নেমগুলো যে লিখেছিলাম সেগুলো আমি ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছিলাম। ধীরে ধীরে দেখো আমি এখানে কিন্তু বসিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে ধীরে ধীরে কাজগুলো করতে হবে, তাড়াহুড়ো একদমই করা যাবে না। তাড়াহুড়ো করলে একটা সাথে আরেকটা মিশে যাবে। আর দেখো এই চকলেট গুলো অবশ্যই কিন্তু ফ্রিজ থেকে, এই লেটারের চকলেট গুলো বিশেষ করে ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই বসিয়ে দেওয়ার চেষ্টা করবে। যদি একটু এই বাইরে রাখো দেখবে একটা ঘামিয়ে যাবে বা লিকুইড টাইপের হয়ে যাবে, তখন বসাতে গিয়ে হাতের মধ্যে বারবার আটকে যাবে আর সঠিক জায়গায় বসবে না। তাই অবশ্যই যে টিপস গুলো শেয়ার করছি তোমরা অবশ্যই ফলো করো, তাহলে দেখবে পারফেক্ট ভাবে এরকম চকলেটের উপর একটা লেটার বসিয়ে বার চকলেট বানাতে পারবে। এরপর আমি কালারফুল কয়েকটা ফ্লাওয়ার দিয়ে দেবো, আমি রেডি করে রেখেছিলাম। আমার এরকম কালারফুল মোল্ড আছে, তো সেগুলোই দেখো এখানে দিয়ে ডেকোরেশনের মধ্যে সাজিয়ে দিচ্ছি। তোমরা বিভিন্ন রকমের স্প্রিঙ্কেল পাওয়া যায়, স্প্রিঙ্কেল, হার্ট শেপ। দেখো এখানে হার্ট শেপও আমি দিচ্ছি দুটো। এগুলো দিয়েও কিন্তু তোমরা করতে পারো, কোনো অসুবিধে নেই। বা ফ্রুট নাট দিয়েও করতে পারো। এরপর একটা আমি ফ্রুট নাট দেখো চকলেট বানিয়েছিলাম, তার জন্য হোয়াইট কম্পাউন্ড চকলেট আর এখানে ব্ল্যাক কম্পাউন্ড চকলেট দিয়েই বানিয়েছি।
খুব সুন্দর লাগছিল দেখতে এই চকলেটটা। 2 in 1 চকলেট বানিয়েছিলাম হোয়াইট আর ব্ল্যাক দিয়ে। তারপরে দেখো উপর থেকে আমি অনেক রকমের ড্রাই ফ্রুট সাজিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যা যা ড্রাই ফ্রুট অ্যাভেলেবল আছে তোমরা সেগুলো দিয়ে ডেকোরেশন করে দেবে। এই চকলেটগুলো খেতে অসাধারণ হয়। এরপর দেখো 30 মিনিটের জন্য আমি কিন্তু সেট করতে রেখে দিয়েছিলাম। আমার চকলেটগুলো খুব সুন্দর করে সেট হয়ে গেছে। মোল্ড আউট করে নিচ্ছি ধীরে ধীরে। তারপরে কিন্তু আমি এগুলোকে র‍্যাপিং পেপারে র‍্যাপ করে নেব। অনেকেই বলো চকলেটের মধ্যে একটা সোয়েট ভাব আসছে, ঘামিয়ে যাচ্ছে। তোমরা যদি চকলেটটা মেল্ট করার পর একটু ঠান্ডা করে নাও, তারপরে যদি তোমরা মোল্ডের মধ্যে দিয়ে চকলেট বানাও, ফ্রিজের মধ্যে রাখো, তাহলে কিন্তু তোমাদের চকলেটের মধ্যে ঘাম ভাবটা কম আসবে। আর তোমরা যদি গরম চকলেট মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে সেটা ফ্রিজের মধ্যে গরম অবস্থাতেই রেখে দাও সেট করবার জন্য, তাহলে কিন্তু ঘামাতে থাকবে চকলেট। এটা একটা কিন্তু টিপস, খুব ভালো টিপস। তোমরা যারা চকলেট মেকিং করতে চাও, বাড়ি থেকে চকলেটের বিজনেস করতে চাও, অবশ্যই এই টিপস গুলো মাথায় রেখো। আর আমার দেখানো প্রসেস অনুযায়ী কয়েকটা মোল্ড সুন্দর সুন্দর দেখতে কিনে নাও, আর এরকম বার চকলেট দিয়ে বা কম্পাউন্ড চকলেট দিয়ে তোমরা বানিয়ে ফেলো। এইভাবে তোমরা এই রাখি বন্ধন বা যে কোনো অনুষ্ঠানে তোমরা চকলেট বানিয়ে সেল করতে পারো বা তোমাদের প্রিয় মানুষদের গিফট করতে পারো। এগুলো একটা কাস্টমাইজ চকলেট। এই চকলেট গুলোর দামও আছে। তোমরা যেমন তোমাদের এলাকা যেমন ভাবে দাম চলে সেভাবেই করতে পারো বা গ্রাম হিসেবে করতে পারো। কোনো অসুবিধে নেই। যে যেমন ভাবে দামটা রাখতে চাও লাভ হিসেবে সেটা করতে পারো। দেখো এভাবেই র‍্যাপিং করে নিয়ে আমি ফ্রিজের মধ্যে আরো কিছুক্ষণ সেট করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে দেখো গ্লাস পেপার দিয়ে প্যাকেট করে নিচ্ছি। যে চকলেট গুলো একটু বেশি দূরে যাবে সেগুলো এরকম গ্লাস পেপার দিয়ে ভালো করে প্যাকেট করে নেবে, কিচ্ছু হবে না। এখানে একটা দেখো রাখি চকলেট বার দিয়েছি, সানফ্লাওয়ার, দুটো মার্বেল ডোনাট আর একটা হানিবি। এই চকলেট বক্সটা অনেকটা দূরে গিয়েছিল, আর দুটো সামনেই দেওয়া হয়েছিল আমার বাড়ির কাছাকাছি। একটাতে দেখো থ্যাংক ইউ, আর একটা দেখো বাটারফ্লাই ডোনাট, আর এখানে ফ্রুট অ্যান্ড নাটস। আর এই চকলেট বারটা দেখো আমি কিন্তু গিফট করেছিলাম, এটা কোনো অর্ডারের ছিল না, আগের দুটো অর্ডারের ছিল। খুব সুন্দর করে আমি প্যাকেট করে নিয়েছি। তোমরাও যদি প্রিয় মানুষকে দিতে চাও এরকম চকলেট গিফট, অবশ্যই বানিয়ে নিও। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও